হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এমসি ম্যাম। আজকে আমরা একটি খুব সুন্দর গল্প পড়ব, যেটি ক্লাস 7-এর লেসন 4-এ রয়েছে। গল্পটির নাম হচ্ছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তোমরা অনেকেই ছোটোবেলায় এই গল্পটি পড়েছো এবং অনেকেরই গল্পটি খুব প্রিয়। একটু মন দিয়ে শোনো। আমি গল্পটি বোঝার সুবিধার জন্য ছোট ছোট কয়েকটি অংশে ভাগ করেছি। আশা করি তোমাদের গল্পটি ভালো লাগবে। একটু মন দিয়ে শোনো। Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. একদা এক সময় একজন বণিক একটি বড় বাড়িতে তার 3 কন্যাকে নিয়ে থাকতেন। অল অফ দেম ওয়্যার ভেরি বিউটিফুল। তারা প্রত্যেকেই খুব সুন্দর ছিল। দ্য ইয়াংগেস্ট গার্ল ওয়াজ বেল। সবচেয়ে ছোট মেয়েটির নাম ছিল বেল। এবার বেল যে শব্দটি, এই শব্দটি একটি ফরাসি শব্দ, যার মানে হচ্ছে সুন্দরী। তাহলে মেয়েটি শুধু সুন্দরী যে ছিল তা না, তার নামও ছিল সুন্দরী। বেল শব্দটির মানে ফরাসিতে শব্দ, যার বাংলা মানে হচ্ছে সুন্দরী। She was known for her loveliness and for being pure at heart. তাকে সবাই জানতো তার মিষ্টি স্বভাবের জন্য এবং তার হৃদয় খুব ভালো ছিল, তার মন খুব ভালো ছিল সেই জন্য। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়্যার উইকেড অ্যান্ড সেলফিশ। তার বোনেরা তুলনামূলকভাবে খুব ধূর্ত এবং স্বার্থপর ছিল। উইকেড শব্দটির মানে ধূর্ত, সেলফিশ শব্দটির মানে হচ্ছে স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। কিন্তু তাদের ভাগ্য খুব তাড়াতাড়ি পাল্টে গেল। কিভাবে পাল্টালো? দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন আ টেম্পেস্ট অন সি। ওই বণিক তার শখ সম্পত্তি, যা ছিল তার সম্পত্তি, সব কিছু এক সমুদ্রে জাহাজডুবিতে হারালো। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন আ স্মল ফার্ম হাউস ইন আ ভিলেজ। তো গ্রামে একটি ছোট্ট থাকার জায়গায়, বাড়িতে তারা থাকতে শুরু করলো, সেই প্যালেস ছেড়ে দিয়ে। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। তাদেরকে প্রচণ্ড পরিশ্রম করতে হতো ভালোভাবে বেঁচে থাকার জন্য। সাম ইয়ার্স ল্যাটার দ্য মার্চেন্ট হার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট। প্রায় 1 বছর কেটে যাওয়ার পর হঠাৎ একদিন বণিক জানলো যে তার একটি জাহাজ কোনোভাবে বেঁচেছে এবং সেটি তীরে এসেছে। Somehow it had escaped the violent storm. কোনোভাবে ওই ভয়ানক ঝড় থেকে কাটিয়ে জাহাজটি বেরিয়ে আসতে পেরেছে। Hence the merchant decided to return to the city to discover where it still contained anything of value. অর্থাৎ মার্চেন্ট ঠিক করলো যে শহরে গিয়ে দেখবেন যে যদি কিছু পাওয়া যায়, যদি আরও ঝড় থেকে বাঁচার পরে জাহাজটিতে কিছু মূল্যবান জিনিস থেকে থাকে। তাই বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার। যাওয়ার আগে তিনি তার মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন? তোমরা কি চাও ফেরার সময় আমি তোমাদের জন্য কোনো পুরস্কার নিয়ে আসি? বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। তার অন্য 2টি মেয়েই কিন্তু দামি গয়না আর জামা কাপড় চাইল। বাট বেল সেইড, ফাদার প্রমিস মি ইউ উইল ব্রিং মি আ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি। তো বেল প্রথমেই বাবাকে বলল, বাবা তুমি আমার জন্য খুব সুন্দর একটি রেয়ার, মানে যেটি সহজে পাওয়া যায় না, সেই গোলাপ আনবে, যে গোলাপটি কিন্তু এই দিকে হয়ই না, পাওয়াই যায় না, খুব রেয়ার একটি গোলাপ। হ্যাভিং অ্যাগ্রিড টু হার রিকোয়েস্ট দ্য মার্চেন্ট সেট অফ। সেট অফ শব্দটির মানে যাত্রা শুরু করা, সেট অফ ফর দ্য সিটি। তার কথা শোনার পরে রাজি হয়ে মার্চেন্ট অর্থাৎ বণিক যাত্রা শুরু করলেন। When he reached the city, he found to his dismay, অর্থাৎ তিনি উদাস হলেন দেখে, শহরে পৌঁছে হতাশ হলেন। কি দেখে? দ্যাট ইজ শিপস কার্গো। শিপের মধ্যে যা জিনিসপত্র, কার্গো অর্থাৎ যে গুডস ছিল, যা জিনিসপত্র ছিল, সেই সবই সিজ করে দেওয়া হয়েছে। তার ধার বাকি যা ছিল সেগুলি নেওয়ার জন্য শিপটির যা সম্পত্তি সবই নিয়ে নেওয়া হয়েছে। তার প্রচুর টাকা ধার হয়ে গেছিলো সেজন্য। তো তিনি কোনো টাকা পয়সাই আর পেলেন না। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স। তার কাছে কোনো পয়সাই ছিল না যেটা দিয়ে তিনি তার মেয়েদের জন্য কোনো গিফট কিনবেন। ওয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন আ ফরেস্ট। ফেরার সময় তিনি রাস্তা হারিয়ে একটি জঙ্গলের ভেতরে চলে গেলেন। সিকিং শেল্টার হি কেম অ্যাক্রস আ ড্যাজলিং প্যালেস অ্যান্ড এন্টার্ড ইট।
রাস্তা খুঁজতে খুঁজতে, আশ্রয় খুঁজতে খুঁজতে, সিকিং শেল্টার, সিক করা মানে খোঁজা, শেল্টার মানে আশ্রয়, খুঁজতে খুঁজতে তিনি একটি ঝাঁ চকচকে ড্যাজলিং বিশাল বড় প্যালেস বা প্রাসাদের সামনে চলে এলেন এবং সেখানে প্রবেশ করলেন। ইনসাইড হি ফাউন্ড টেবলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ভিতরে প্রবেশ করে তিনি অবাক হয়ে গেলেন দেখে যে একটি টেবিল ছিল এবং তার মধ্যে ল্যাডেন উইথ মানে তার উপরে রাখা ছিল অনেক রকমের খাবার এবং ড্রিঙ্কস অর্থাৎ পানীয়, which had apparently been left for him by the palace's unseen owner, যেগুলো হয়তো তিনি বুঝেই নিলেন আনসিন ওনার মানে যে বাড়ির মালিক তিনি, যাকে দেখা যায়নি, সেই আনসিন এবং ওনার কথাটি এই জন্য একসাথে দেওয়া রয়েছে, সেই ব্যক্তিটি হয়তো কোনোভাবে প্যালেসের আনসিন ওনার তার জন্য খাবার এবং ড্রিঙ্ক অর্থাৎ পানীয় রেখে গেছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, এড টু হিজ হার্টস কন্টেন্ট। বণিক নিলেন সেই গিফট এবং তিনি তার হৃদয় ভরে প্রাণ ভরে খেলেন। অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, এবং সেখানেই রাত কাটালেন। আমরা এই প্রথম অংশ এতটাই পড়ব। এই অংশটা তোমরা বাড়িতে বারবার রিডিং পড়বে, আর বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। অবশ্যই বাড়িতে রিডিং পড়ো যাতে গল্পটা বুঝতে তোমাদের খুব সুবিধা হয়। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগছে। আজকে এতটাই স্টুডেন্টস, চলো পরের দিন আবার আসবো দ্বিতীয় অংশটা নিয়ে। গল্পের শেষে রইল আমাদের আজকের প্রশ্ন। আশা করি তোমরা সঠিক উত্তর দিতে পারবে। দেখি তো কে আগে প্রথম উত্তর দাও। ওকে, টাটা, বাই বাই, আবার পরের দিন দেখা হচ্ছে।